আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদে। সাথে আছি আমি আন্নামা চৌধুরী। প্রথমে লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন বলেছেন, প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় বাংলাদেশ এখন শুধু উন্নয়ন নয়, করোনা মোকাবেলার ক্ষেত্রে বিশ্বের রোল মডেল। সিলেট নগরীর পূর্ব শাহিদগাহে বিশাল জায়গা নিয়ে নির্মিত হবে উসমানী হাসপাতালের দ্বিতীয় ইউনিট, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। মুরারিচাঁদ প্রাক্তন রুবার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ইফতার মাহফিল অনুষ্ঠিত। এত সময় শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন এমপি বলেছেন, সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে করোনা ভাইরাসের সংক্রমণ বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ ভালো অবস্থানে আছে। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন নেতাকর্মীরা, নির্বাচিত জনপ্রতিনিধিরা এই পরিস্থিতি বেশ ভালোভাবে মোকাবেলা করেছেন। বাংলাদেশ এখন শুধু উন্নয়নের রোল মডেল নয়, বাংলাদেশ যেভাবে করোনা মোকাবেলা করেছে তাতে বিশ্বের রোল মডেল। রমজান ও আসন্ন ঈদ উপলক্ষে স্বেচ্ছাধীন তহবিল হতে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে ডক্টর এ.কে. আব্দুল মোমেন বলেন, করোনার আগে অনেকে বলেছিলেন বাংলাদেশের কোটি কোটি মানুষ মারা যাবে, কিন্তু মহান আল্লাহর রহমত ও প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে আমরা কোভিডকে মোকাবেলা করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে আমরা বাংলাদেশের জনগণকে নিরাপদ রাখতে সমর্থ হয়েছি। শনিবার বিকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কথা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন, এ বাংলাদেশ হবে ডিজিটাল, ক্ষুধা ও দারিদ্র্য থাকবে না, মধ্যমায়ের দেশ হবে, উন্নত দেশ হবে। তিনি তার কথা রেখে শেখ হাসিনার নেতৃত্বে আমরা দারিদ্র্যকে জয় করেছি, স্বল্প উন্নত দেশ থেকে আমরা মধ্যমায়ের দেশে পদার্পণ করেছি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের মানুষকে যত প্রকার সহায়তা করা যাবে তার সবই করেছেন শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা সহ সকল প্রকার অসহায় জনগোষ্ঠীকে সাহায্য করা হচ্ছে। বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা 20,000 টাকা উন্নীত করা হয়েছে। বর্তমান সরকার একজন লোককে গৃহহীন রাখবে না, সে আলোকেই গৃহ নির্মাণ করে দেওয়া হচ্ছে। সরকার অসহায় মানুষের কল্যাণে সবসময় পাশে আছে। আপনাদের আজকে 100 জনকে প্রতিজনকে 10,000 টাকা করে আপনার দান করা হবে। এই সুযোগটা আপনারা করে দিয়েছেন, আর যিনি করে দিয়েছেন তিনি হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। শেখ হাসিনা গরিবের বন্ধু, যারা দুঃখী কষ্টে আছেন তাদের সবসময় তার পাশে থাকে। আর আপনারা আমাকে ভোট দিয়ে নেতৃত্ব করায় আমি এই প্রতি বছর এই টাকাটা পাই আপনাদের বিলি করার জন্য। জেলা প্রশাসক মোহাম্মদ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাশরুকুদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে মোট 100 জন অসহায় মানুষকে 10,000 টাকা করে প্রদান করা হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিল আলম জুয়েল সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশে 5,000 মানুষের জন্য একজন নার্স এবং 2,000 মানুষের জন্য একজন ডাক্তার, যা অত্যন্ত অপ্রতুল। বর্তমান সরকার এই সংকট কাটিয়ে উঠতে সময়োপযোগী কাজ করছে। বিপুল সংখ্যক চিকিৎসক ও নার্স নিয়োগ দেওয়া হচ্ছে। মানুষের প্রয়োজনীয় চিকিৎসা, ডাক্তার ও নার্স আরও বাড়ানো হবে। সিলেট এম.এ.জি. উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নবাগত নার্সিং কর্মকর্তাদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন এমপি। অনুষ্ঠানে তিনি আরও বলেন, একসময় নার্সিং ও মিডওয়াইফারি একটি অবহেলিত পেশা ছিল, বর্তমানে এটা একটা সম্মানজনক পেশা। বিশ্বের উন্নত অনেক দেশে দক্ষ নার্সের চাহিদা রয়েছে। তিনি নার্সদের কমিউনিকেশন স্কিল বাড়ানোর প্রতি গুরুত্ব আরোপ করেন। এ সময় ডক্টর মোমেন জানান, সিলেট নগরীর পূর্ব শাহিদগাহে সংক্রামক ব্যাধি হাসপাতাল ভেঙে বিশাল জায়গা নিয়ে উসমানী হাসপাতালের দ্বিতীয় ইউনিট স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সেই জায়গা দখল করে নিতে চাচ্ছে ভূমিক্ষেকো চক্র। সেই চক্রকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সিলেট আওয়ামী লীগের নেতৃবৃন্দদের প্রতি নির্দেশনা দেন তিনি। বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়েশন বিএনএ উসমানী শাখা সভাপতি শামিমা নাসরিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেকের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার মুর্শেদ আহমদ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী
ছাত্রলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার মাহবুবুর রহমান ভুইয়া, ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মইনুল হক, স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগের পরিচালক হিমাংশু লাল রায়, ওসমানী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডাক্তার শিশির রঞ্জন চক্রবর্তী, কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আজিজুর রহমান রুমান, ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম এমএজি, ওসমানী মেডিকেল কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ নাজমুল হাসান ও ডাক্তার আহমেদ মুস্তাকিম চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে ওসমানী হাসপাতালে নবাগত 361 জন নার্সিং কর্মকর্তাকে ফুল দিয়ে বরণ করে নেন প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন এমপি। মুরারিচাঁদ প্রাক্তন রোভার স্কাউট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সিলেট নগরীর একটি রেস্টুরেন্টে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ ও মুরারিচাঁদ কলেজ রোভার স্কাউট গ্রুপের সম্পাদক অধ্যাপক আবুল আনাম মোহাম্মদ রিয়াজ। আরও উপস্থিত ছিলেন মুরারিচাঁদ রোভার স্কাউট গ্রুপের আরএসএল শেখ মোহাম্মদ নজরুল ইসলাম আব্দুল বাসিত। এছাড়াও সাবেক এসআরএম ও রোভার বৃন্দ, বর্তমান রোভার স্কাউট গ্রুপের এসআরএম, জিএসআরএম ও রোভার বৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় মুরারিচাঁদ রোভার স্কাউট গ্রুপের সম্পাদক সিলেট সরকারি কলেজে অধ্যক্ষ পদে পদায়ন পাওয়ায় ফুলেল শুভেচ্ছা জানায় সাবেক রোভার অ্যাসোসিয়েশন গ্রুপ। এতক্ষণ দেখছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ।